রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা কি জাহান্নামী নাকি জান্নাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথাই বলেছেন। রাসূল এই মুসলমান, তোমার ঈমানকে কি হয়েছে? যেই মৌলবি নবীর মধ্যে গন্ধ বের হওয়ার কথা বলছে, নবীকে কবরে মরা মানুষ বলতেছে, নবীর বাপ মাকে জাহান্নামী বলতেছে, নবীর সুপারিশকে অস্বীকার করতেছে, বলছে নবী কিয়ামতে আয়েশাকে চিনতে পারবে না। এইগুলো মৌলবি এতগুলি গুস্তাখি করার পর আপনি তাকে মুসলমান মনে করে তার বক্তব্য শুনে মুহাম্মদ রাসূলুল্লাহকে কোন মুখ আপনি দেন? এখানে জালসাতে এসে আজকের কমিটিকে যদি আমি বাবা তুলে গালি দিয়ে দিতাম, এই স্টেজ আমার জায়গা হতো না। জুতা মেরে আমাকে বর্ণনা করতেছে আল্লাহর নবী পেশাব পাখানা করে আসতেন। আমি আয়েশা চিন্তা করলাম নবীগণের পেশাব কিরকম হয়, পাখানা কেমন হয়, আমি একটু দেখবো। আয়েশা বলছে আমার মিশন হচ্ছে, আমার মাকসাদ হচ্ছে যারা দাড়ি টুপি রেখে মৌলবি সেজে বক্তা সেজে আমার নবীর ইজ্জতের প্রতি আঙ্গুল তুলতেছে, তার আঙ্গুলকে কেটে ফেলার জন্য এই গুনহগার কাজ করছে। যতদিন বাঁচবে এই কাজ। আর এখন মৌলবি সূরা ফাতিহা পড়তে জানে না। বাংলাদেশ में एक मौलवी निकला है हजरत কাজ্জাব নাম उसका मैं কাজ্জাব বলতা সে নবী পাকের নামে মিথ্যাচার করেছে। আল্লাহর নবীর মুখে গন্ধ ছিল নাউজুবিল্লাহ। সে বলেছে নবী কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা। সে বলেছে আয়েশা, নবী বলছেন আয়েশা আমি তুমি যে আমার স্ত্রী, আমি নবী কিয়ামতে এটাই চিনতে পারবো না, বলো আস্তাগফিরুল্লাহ। এই পৃথিবীর মুসলমান এই ধরনের পথভ্রষ্ট বেঈমান কাফির থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। আমার আপনার নবীর ব্যাপারে মুখের কথা বলছে, আরে নবী পাকের জবানে আমার আল্লাহ কথা বলে, আমার আল্লাহ কথা বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। वो ज़बान जिसको सब की कुंजी कहे, उसकी नाफिज हुकूमत पे लाखों सलाम। সুবহানাল্লাহ যেটা সুবহানাল্লাহ। মুস্তাফার জবান দিয়ে বেরিয়ে যাবে, আরে পাহাড় হিলতে পারে, মুস্তাফার কথা হিলানো সম্ভব হবে না। সাহাবায়ে কেরাম বলছেন, সহিহ বুখারীতে রওয়ায়াত এসেছে, নবী সাহাবী বলছেন আল্লাহর নবী জবান দিয়ে মুখ দিয়ে এমন একটি সুগন্ধি বের হতো, পৃথিবীর কোন মুস্ক আম্বারে সেই সুগন্ধি ছিল না। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন আল্লাহর নবী পেশাব পাখানা করে আসতেন। আমি আয়েশা চিন্তা করলাম নবীগণের পেশাব কিরকম হয়, পাখানা কেমন হয়, আমি একটু দেখবো। মায়েশা বলছেন আমি গেলাম, দেখছি তো কিছু নাই। উলামায়ে কেরাম লিখেছে নবীগণ পেশাব পাখানা জমিন সঙ্গে সঙ্গে দাফন করে দেয়, নিজের মধ্যে নিয়ে নেয়। মায়েশা বলছে আমি কিছুই দেখতে পেলাম না, সেখানে নিজের নাককে লাগিয়ে দিলাম যেখানে নবী পাখানা করেছিলেন, পেশাব মোবারক করেছিলেন। মায়েশা বলতেছেন সেখান থেকে এমন খুশবু বের হতো যে খুশবু মুস্ক আম্বারে থাকে না। এটা সাহাবায়ে কেরামের আকীদা। নবী পাকের পেশাবে খুশবু ছিল। উম্মে আইমান হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবে হাদিস এসেছে নবী পাকের পেশাবে খুশবু, নবী পাক যেগুলো খারিজ করতেন, নবী পাকের সব মুবারক জিনিসে খুশবুই খুশবু ছিলেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আল্লাহর নবী যদি কোনো রাস্তা দিয়ে চলে যেতেন, তার দীর্ঘদিন পর যদি কোনো ব্যক্তি ওই রাস্তা দিয়ে যেত, খুশবু সঙ্গে বলে দিত এই রাস্তা দিয়ে একদিন আমেনার লাল গিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু এই জাহিল, এই সমাজের মূর্খ লোক এইগুলো বক্তব্য দেওয়ার পর আমাদের এলাকার কিছু লোক এদেরকে হুজুর মনে করে, নিজের শেখ মনে করে, মৌলভী মনে করে। আরে নবী পাকের শানে, নবীর জবান নিয়ে তো দূরের কথা, নবীর জাত নিয়ে তো দূরের কথা। ইমাম কাজী আয়াজ মালকি রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে লিখছে যদি কোনো ব্যক্তি নবী পাকের পরিধান করা জুতো মুবারককে জুতোয়া বলে দেয়, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। নবীর জুতোর বেয়াদবি করলে যদি কাফির হয়, নবীর জবানের বেয়াদবি করলে সে কি করে মুসলমান হতে হবে? বলেন। এখানে জালসাতে এসে আজকের কমিটিকে যদি আমি বাবা তুলে গালি দিয়ে দিতাম, এই স্টেজ আমার জায়গা হতো না। জুতা মেরে আমাকে তাড়িয়ে দাও।
আপনার বাপ তুলে গালি দিয়ে দি, আপনার মা তুলে বলে দি, এখান থেকে চাপ্পাল মারবেন, বুঝবেন না কোথাকার মুফতি সাহেব কোথাকার লাট সাহেব এসেছেন। এই মুসলমান, তোমার ঈমানকে কি হয়েছে? যেই মৌলবি নবীর মুখে গন্ধ বের হওয়ার কথা বলছে, নবীকে কবরে মরা মানুষ বলতেছে, নবীর বাপ মাকে জাহান্নামী বলতেছে, নবীর সুপারিশকে অস্বীকার করতেছে, বলছেন নবী কিয়ামতে আয়েশাকে চিনতে পারবে না। এইগুলো মৌলবি এতগুলি গুস্তাখি করার পর আপনি তাকে মুসলমান মনে করে তার বক্তব্য শুনে মুহাম্মদ রাসূলুল্লাহকে কোন মুখ আপনি দেখেন? আপনার বাপের ইজ্জত বেশি না নবীর ইজ্জত বেশি? আমার মায়ের ইজ্জত বেশি না নবীর ইজ্জত বেশি? পয়গাম যদি নিতে হয়, আকীদা যদি নিতে হয়, সাহাবায়ে কেরামের আকীদা বরেলির মাটি থেকে আমার আলা হযরত প্রচার করেছেন, আমার তাজুল শরিয়া প্রচার করেছেন, নবী সে जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पितर मादर ब्रदर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। পরিজন যদি পড়ে যায়, বাপকে কুরবান করতে হবে, মাকে কুরবান করতে হবে, ভাইকে কুরবান করতে হবে, ছেলেকে কুরবান করতে হবে, কিন্তু মুস্তাফা জানে রহমতের বেয়াদবি মুসলমান সহ্য করবে এটা অসম্ভব রয়েছে। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আপনারা কে জাগাতে আসবে বাবা? আমরা বললে তো বলে হুজুর এসে কড়া করে বলে চলে গেল। আমার নবীর মুখে গন্ধ ছিল, তখন আপনি কোথায় ছিলেন? আমার নবীর ইজ্জতের চাইতে আপনার দাম বেশি। আমাকে কে জালসাতে ডাকলো না ডাকলো আমার কোনো যায় আসে না। আমার মিশন হচ্ছে, আমার মাকসাদ হচ্ছে, যারা দাড়ি টুপি রেখে মৌলবি সেজে বক্তা সেজে আমার নবীর ইজ্জতের প্রতি আঙ্গুল তুলতেছে, তার আঙ্গুলকে কেটে ফেলার জন্য এই গুনাহগার কাজ করছে। যতদিন বাঁচবে এই কাজ করবে। আর এটাই হচ্ছে মাসলাকে আলা হযরত, নবীর দুশমনকে দুশমন করনে মনে করা, নবীর আশিককে নিজের বন্ধু মনে করা। কখন আপনারা পড়েছেন আল্লাহ কোরআন পাকে কি বলেছেন? কখন আপনারা পড়েছেন নবী হাদিস শরীফে কি বলেছেন? আল্লাহ পাক বলেন কোরআন পাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখির। আল্লাহ বলেন হে ঈমানদার, যদি তোমার আপন জন্মদাতা পিতা, যদি তোমার আপন মায়ের গর্ভের ভাই ঈমান আনার পর, নামাজি হওয়ার পর, হাজী হওয়ার পর, গাজী হওয়ার পর কুফরিকে পছন্দ করে, আমার রাসূলের বেয়াদবিকে পছন্দ করে, আমি খোদার বেয়াদবিকে পছন্দ করে, যদি তোমার বাপ হয়, যদি তোমার ভাই হয়, আল্লাহ বলছে লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। যতই বড় লাট সাহেব হোক, বাপ হোক, ভাই হোক, তার সাথে তোমার কোনো সম্পর্ক রাখা চলবে না। জনে বলছো এটা আল্লাহর কোরআন। সুন্নি মৌলবি নিজের বাবার ঘর থেকে ফতোয়া বলে না, খোদা পাকের কোরআন যেটা বলেছেন, নবী পাকের হাদিস যেটা বলেছেন সেটা আমরা বয়ান করি। কে বেজার হলো, কে খুশি হলো, এটা দেখে লাভ নাই। আমরা দেখি আমার নবী কিসে খুশি হবে, আমার খোদা কিসে খুশি হবে। সুবহানাল্লাহ মুসলমান ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে দুররে মনসুর কিতাবে হাদিস নিয়ে এসেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিস নিয়ে এসেছেন। দুইজন ব্যক্তি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন। দুইজন ব্যক্তি যাওয়ার পরে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নিকটে আমরা একটা কেস নিয়ে এসেছি। কি কেস? তবে শুনেন, আপনার পূর্বে আমরা দুইজন নবী মুস্তাফার দরবারে গিয়েছিলাম। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষে রায় দিয়েছেন, আমার বিপক্ষে যে আছে এর বিপক্ষে রায় গিয়েছে। তো আমরা চলে আসতেছিলাম নবীর রায়কে নিয়ে, নবীর ফয়সালাকে মেনে নিয়ে। রাস্তাতে ওই লোকটা বলছে যার বিপক্ষে রায় গিয়েছে যে একবার উমর ফারুকের কাছে চল। নবী পাকের ফয়সালা করে দেওয়ার পর লোকটি বলছে উমর ফারুকের কাছে চলো। লোকটা কে ছিল? লম্বা লম্বা দাড়ি, পেশানিতে নামাজের দাগ। আমরা আপনারা তো হুজুরদের পিছনে নামাজ পড়েন, ও বেটা তো মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে নামাজ। নবীর সঙ্গে জিদ্দের ময়দানে যেত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাবার তাওয়াফ করত। এই লোকটা বলছেন নবী যখন ফয়সালা দিলেন একজনের পক্ষে, তার বিপক্ষে যে লোকটা ছিল তার বিপক্ষে ফয়সালা গেল। তো আমার নবী তো ফয়সালা ওটাই দিবে যেটা ফয়সালা হবে। নবী পাকের দরবার কোন দরবার? আমার আলা হযরত বলছে ওয়া খুদা খুদা কা यही है दर नहीं और कोई
मफर मकर जो वहां से हो यही आके हो जो यहाँ नहीं वो वहां सुभान अल्लाह सुभान हजरत अल्लाह বলছে খোদার দরবার যদি জমিনে দেখতে চাও মুস্তাফার দরবারটাই হলো খোদার দরবার सुभान अल्लाह আমার নবী ফয়সালা করেছেন এসেছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটাকে জিজ্ঞাসা করছেন যেই লোকটার বিপক্ষে রায় গিয়েছে রাস্তায় বলেছে একবার উমরের দরবারে চলো নবীর ফয়সালা তো হয়ে গেল মানে ওর অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যদি উমর আমার পক্ষে রায় দিয়ে দেয় এটা চিন্তা ধারণা নিয়ে যাচ্ছে তো হযরত উমর ফারুক লোকটিকে জিজ্ঞাসা করছে তুমি কি নবী পাকের ফয়সালা করে দেওয়ার পর বলেছো উমরের কাজ চলে বলছে হ্যাঁ আমি বলেছি হযরত উমর ফারুক বলছেন দাঁড়াও আমি আসতেছি সাইয়েদনা উমর ফারুক এই পৃথিবীর মুসলমান এই উমর ফারুককে বলা হয় ফারুকে আযম হক এবং বাতিলের মধ্যে সবচাইতে বড় তাফাৎকারী ইনি হচ্ছেন ফারুকে আযম যে রাস্তা দিয়ে চলে যায় নবী পাক বলছেন ওই রাস্তা দিয়ে শয়তান যায় না এই উমরে ফারুক মুসলমান লুককে লুককে নামাজ পড়তেন যেই দিন তিনি কালমা পড়েছেন বুক ফুলিয়ে ময়দানে নামাজ প্রকাশ্যে আযান দিয়েছেন হযরত উমর ফারুক ঘরের ভিতরে গিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে এসে ওই লোকটির গর্দান মেরে দিলেন যেই লোকটি নবীর ফয়সালা হওয়ার পর বলেছিল উমরের কাজ চলে আর তার সাথে যে লোকটা ছিল যার পক্ষে রায় গিয়েছিল এই লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে দৌড় দিয়ে নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমর তো আমার বন্ধুকে কতল করে দিয়েছে আমি পালিয়ে আসলাম আমি থাকলে হয়তো আমাকেও কতল করে দিতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবরটি পেলেন যে লোকটাকে তিনি কতল করেছেন ফারুকে আযম ওই লোকটার পিতা মাতা আত্মীয় স্বজন আমার নবীর দরবারে কেস নিয়ে গেলেন আল্লাহ কোরআন পাকে বলছেন যদি কোনো ব্যক্তিকে কতল করে তাহলে সেই ব্যক্তির আত্মীয় স্বজনেরা কেসাস নিতে পারবে যে কতল করেছে তাকেও কতল করবে আমার নবীর দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমার স্বামী আমার ভাই 5 ওয়াক্তের নামাজ পড়তো আপনার মজলিসে বসতো যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে জিহাদে যেত সে তো পাক্কা মুসলমান ছিল উমর একজন মুসলমানকে কতল করেছে সুতরাং উমরকেও কতল করা হোক কিসাস নেওয়া হোক আমার নবী মুস্তাফা বসে আছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরিলকে পাঠিয়ে দিচ্ছে হযরতে জিবরিল আলাইহিস সালাম জমিনে এসে আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ উমর যে কাজটা করেছে আল্লাহ পাক উমরের কাজকে পছন্দ করে নিয়েছে सुभान अल्लाह नारे तकबीर नारे रिसालत मसलके आला हजरत जश्न दस्तारे फजीलत नारे तकबीर नारे रिसालत বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক উমরের ফয়সালাকে পছন্দ করেছে পৃথিবীতে কে কি বলছে বলো খোদা রাজি আছে আমার আপনার নবী মুস্তাফাকে জিবরিল আমিন জানিয়ে দিলেন যে আপনার ফয়সালা হয়ে যাওয়ার পর সন্দেহ করে উমরের দরবারে ফয়সালা নিয়ে গেছে সে মুসলমান ছিল না যখন আপনার ফয়সালাকে দুর্বল মনে করেছে ইসলাম থেকে বেরিয়ে গেছে ফারুকে আযম একজন কাফিরকে কতল করেছে কোন মুসলমানকে কতল করে আর আমরা আজকে কি মনে করছি বাবা আমরা হচ্ছে গোল আলু পোল্ট্রির মাংসতে 2 পিস দিয়ে দেন গরুর মাংসতে দিয়ে দেন যেই দিকে দিবেন ওই দিকে চলবে গোল আলুকে কি বলে জানেন সুলহা কুল্লি हुजूर ताजुल शरिया बोलছেন नबी से जो हो हुजूर ताजुल शरिया बोलছেন सुलहा कुल्ली नबी का नहीं सुन्नियो सुन्नी मुस्लिम है सच्चा नबी के लिए